الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شغلي كذب شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা কি দূরত পড়তে ভুলে গেছি? আমরা দূরত কমায় দিছি বলে বন্ধরা এখন দূরদের নামে বন্ডামি শুরু করছে। আমরা দূরত পড়া ছেড়ে দিচ্ছি, এই জন্য বন্ধরা দরুদের নামে মিলাদের নামে মাজার তৈরি করে যা তা শুরু করে দিচ্ছে। মদ খাওয়া, গাঁজা খাওয়া, মেয়ে ছেলেদেরকে নিয়ে নাচানাচি করা, মাজারে গিয়ে মান্যত করা, কপাল লাগায় সিজদা করা, এই ফাহেসা কাজগুলো এরা শুরু করে দিচ্ছে। তো আমাদের এলাকাতেও এরকম এক মাজার আছে। তবে হ্যাঁ, এই মাজারের ইতিহাস অনেক বড়। আমাদের নেত্রকোনার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রাম পাগলবাড়ি, কেউ কেউ হয়তো শুনে থাকবেন না, পাগলবাড়ি। তো এই বাড়ির পূর্বপুরুষদের ইতিহাস অনেক বড়, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই সমস্ত বিষয়গুলো সুযোগ দিয়েছে। তাদের পরবর্তী প্রজন্ম উত্তরসূরিরা পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। তাদের পূর্বপুরুষ ছিল করম শাহ, সুজন শাহ, আরো বড় বড় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হয়েছে, এ ধরনের ইতিহাস আছে। কিন্তু এরা এখন গান বাজনা, মহিলা নিয়ে নাচানাচি, তারপরে চাচা এই বাবারা মাঝখান থেকে আপনারা ওদের বসতে বলার দরকার নেই, আপনি তো আমার দেখতেছেন, আমিও আপনারা দেখতেছি, তাইলে ওরা যা মনটা করুক, গরমের মধ্যে দাঁড়ায় আছে, তাদের দৃষ্টাও আপনার হইতেছে না। এই ক্যামেরাম্যানরা সব বসেন, বসে যান আপনার। এই একটু আপনার একটু সাইড হন। হ্যাঁ শুনেন, গরমের দিন যে যেভাবে আসছেন সেভাবেই থাকেন, আল্লাহর রাস্তায় দেখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কথাগুলো শুনেন। তো যেটা বলতেছিলাম, তাদের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হওয়ার ইতিহাস। কিন্তু এখন কিছুদিন এই আমি জন্মের পর থেকে দেখতেছি, যখন থেকে বুঝি, মদ গাঁজা এসব খাওয়া, নাচানাচি করা, মহিলা পুরুষ একসাথে বন্নামি করা, তারপরে মান্যত করা, কপাল লাগায়া, এগুলো অনেক দিন ধরে হচ্ছে। এই গত রাত্রে হঠাৎ করে এরা আবার মাইক বড় বড় দিয়া পুরো এলাকা টমটমে পরিস্থিতি তৈরি করে ফেলছে, নাচানাচি আর গান গাচ্ছে। এমন অবস্থায় আমার কাছে ফোন আসছে যে হুজুর সারা দেশে মাজার ভাঙে, সারা দেশে
বন্ধুদের গাজার আড্ডা নষ্ট করতেছে, আমরা কিছু করি, অনেকে ফোন দেয়। তা আমি বলছি ভাই আমি এইসব ভাঙাভাঙির পক্ষে না। বলে কেন হুজুর? আমি বলছি শুনেন, আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো ইআলায়ে কালিমাতুল্লাহ। প্রধান শত্রুদেরকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা, ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান মোল্লাদের কাছে পরাজিত হলো, তখন আফগানিস্তানের মোল্লাদের তালেবান ভাইদের বাড়ি বাড়ি গিয়া মাজার ভাঙতে হয় নাই, এগুলো এমনিতেই নাই হয়ে গেছে। আমাদের মূল কাজ দ্বীনের বিজয়ের জন্য চেষ্টা করা, ইলাহি কালিমাতুল্লাহর জন্য চেষ্টা করা, ইকামতে দ্বীনের জন্য চেষ্টা করা। আলহামদুলিল্লাহ এমনিতেও এই মাজারপন্থীরা মাজার ব্যবসায় নাই খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আহলে হাদিসের ভাইদের বড় খেদমত আছে, স্বীকার করতে হবে। আহলে হক উলামায়ে কেরামের বড় খেদমত আছে। এখন যুব সমাজ বোঝা শুরু করছে, আমার আলোচনার প্যাটার্ন একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। যুব সমাজও বোঝা শুরু করছে আলহামদুলিল্লাহ। এখন কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলেরা টাকনুর উপর কাপড় পরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেনটেন করে চলে, সুবহানাল্লাহ, চোখের হেফাজত করে। এটা বড় খুশির খবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ তো বলছেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এই দিন থেকে, আমি এমন এক জাতি তৈরি করে দিব যে এরা আমাকে ভালোবাসবে, আমি এদেরকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। এরা মুমিনদের ব্যাপারে দয়া পরশওয়ালা হবে, কাফেরদের ব্যাপারে হবে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দক মানহাজি জঙ্গি মৌলবাদী ট্যাগ দিলেই এরা থেমে যাবে না। ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এরা নিন্দুকের নিন্দা পরোয়া করবে না। এই প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্রজন্ম, আমি গতকালকে নোয়াখালীর হেফাজতে সমাবেশে বলে এসেছি যে আপনি যে হন, এখন আর মানহাজি জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ ওই আমেরিকা, ব্রিটেন কিংবা রেন্ট কর্পোরেশনের খাওয়ায় দেওয়া ট্যাগ দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না। আপনি কল্পনা করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে লাথি মেরে ফেলে দিচ্ছে। এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রোসর এই তথাকথিত সেকুলার গণতন্ত্র দিয়া ইসলামের কিছু হবে না। আপনি বুঝেন না, আপনি অবুঝ ভাই, আপনি আমার অবুঝ ভাই, আপনি আমার অবুঝ দিনই ভাই। আমরা আপনাকে তাগুত মুরতাদ এসব বলি না, খুদাই বিভ্রান্তি ছড়ায় না, আপনাদেরকে আমরা অবুঝ দিনই ভাই মনে করি। যাই হোক, যে আলেম হোক, উনি আজ হোক কাল বুঝতে পারবেন এই গণতন্ত্রের পথে অন্তত আর যাই হোক ইসলামী হুকুমত কায়েম হইতে পারে না। আরে ভাই, পৃথিবী তো আর এক দুই দিনের না, পৃথিবী এক দুই দিনের, হাজার হাজার বছর চলে গেছে। পৃথিবীর ইতিহাসে 1 ইঞ্চি ভূমি কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত কায়েম হয়েছে? দেখান আমাকে। হয় নাই, হয় নাই। ইসলামী হুকুমত কায়েম হইতে হলে অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী হতে হবে। এছাড়া ইসলামী হুকুমত আসবে না, আসে নাই। মুরসি মিশরে আসছিল, গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম একটু প্রতিষ্ঠা করতে। মুরসির কুরসি বেশি দিন লাগে না যাইতে, কারণ এবার দিবে না। আপনার কি মনে হয় এই আমলাতান্ত্রিক সিস্টেম, এই প্রশাসনিক সিস্টেম, যারা নিজেরা পর্দা করে না, বউদেরকে পর্দা করায় না, নাচ গান করে, যারা নিজেদের মধ্যে কোনো আমল নেই, আখলাক নেই, এই সিস্টেমের মধ্যে আপনি
সরকার হয়ে গেলে ওরা আপনাকে মাইনে ফেলবে, আপনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন, পর্দাকে ফরজ করবেন, বাধ্যতামূলক করবেন, নামাজ বাধ্যতামূলক করবেন, আপনি হালাল হারাম বেঁচে খাওয়ার কথা বলবেন, সুদ ঘুষ সব বন্ধ করে দিবেন, আর এরা চুপ করে বসে থাকবে। ওরা বলবে মোল্লা করে আগে থানা, নাইলে আমার ঘুষ সুদ সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে, এটা দাওয়া এবং জিহাদ ছাড়া সম্ভব না। এই পথে আসলে স্বাভাবিকভাবে এখন মোল্লা তালেবানদের সামনে দাঁড়ানোর সাহস আছে? মদখোর, নেশাখোর, গাঁজাখোর কোনোটা ওনাদের সামনে দাঁড়াবে? ওনারা তো মুখের ভাষায় কথা বলবে না, তরবারির ভাষায় কথা বলবে। তো ওই অবস্থা যেদিন আসবে সেদিনই বিজয় আসবে। অযথাই এই স্বপ্ন দেখা বাদ দেন। আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু ব্যর্থ হবেন, আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু পিছনে চলে যাবেন। এই উম্মতের জাগরণ তৈরি হয়েছে, এই উম্মত বুঝতেছে এই তন্ত্র মন্ত্র দিয়ে বিএনপি, আওয়ামী লীগ, বহুমুখ দল, তমুক দল দিয়ে হবে না। এই উম্মত বুঝতেছে শান্তি, মুক্তি, ইনসাফ কায়েম করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প কিছু নেই। এজন্য কি করতে হবে? এজন্য আগে শত্রু মিত্র চিনতে হবে। আমরা শত্রু মিত্র চিনি না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়, এলাকায় একটু ঝামেলা হয়েছে, এজন্য যেতে হবে। ওই যে বললাম না, রাত্রিবেলায় তারা গান বাজনা নাচা গানা করতেছে। আমি এলাকার কয়েকজনকে পাঠাইলাম যে ভাই মারামারি কেন একটু গিয়ে বুঝান যে এত রাত হয়েছে, তোরা গান বাজনা করিস না, এত রাত হয়েছে তোরা গান বাজনা করিস না, নাচা গানা করিস না, মেয়ে নিয়ে এই সমস্ত গাঁজা খাওয়া এসে বন্ধ কর। যারা গেছে তাদেরকে তারা ধমকায়া হুমকি ধমকি দিয়া মারতে চায়। আশ্চর্যের কথা বলেন তো। এজন্য আমি আগামীকাল বাদ জুমা এদের উদ্দেশ্যে পুরো আমার পূর্বদলা, দুবরা থানা, দুর্গাপুর থানা, কয়েক থানায় এলান করে দিছি, প্রত্যেক মসজিদ থেকে জুমার নামাজের পরে আমার মাদ্রাসায় আসবেন। আমি এদের দৌড়ত্ব দেখতে চাই। এদের সাহস কত বড় এটা আমার দেখা আছে। পুরো পৃথিবীর ইতিহাসে নির্মম অত্যাচারী স্বৈরা শাসকদের মধ্যে আপনি যদি সিরিয়াল করেন, সিরিয়াল পুরো পৃথিবীর ইতিহাসে আপনি যদি সিরিয়াল করেন, তাদের কাজগুলো দেখে, তাদের ভয়াবহতা দেখে লিস্ট করতে চান, সেই লিস্টে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের নাম থাকবে। আপনি লিখে রাখেন। এত ভয়াবহ হাসিনারে আমরা টাইম দিই নাই, পাত্তা দেই নাই। আর কারো খাবার টাইম আছে নাকি? টাইম আছে। আমরা হাসিনা সরকার থাকতেই অনেকে অনেক উৎসাহী হয়েছে, মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে, মনে হইতেছে দিনের বিজয় হয়ে গেছে, হাসিনা পতন হয়ে গেছে। মানে তাদের মধ্যে এমন একটা অবস্থা, ভয় আতঙ্ক তাদের থেকে কাটা গেছে। আমার মধ্যে তেমন কিছু হয় নাই। নারায়ণ তাকবীর।